এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এই দেশের জনগণ। তারাই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। 2024-এর 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয়ের এই মাসে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে। যারা সত্যিকার অর্থে স্বৈরাচার পালিয়ে গেছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে এবং আজকের এই সাভার জাতীয় স্মৃতিসৌধের ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ কতটুকু তার মনোযাতনায় মনোকষ্টে ছিল, তার ভাব প্রকাশের তার যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছিল সেটি আজকে নেই। না থাকার কারণেই আজকে জনতার ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে। কাজে আজকে বিজয়ের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের স্বাধীনতার ঘোষক সহ সকল মুক্তিযোদ্ধা যারা এই দেশের স্বাধীনতার জন্য, পতাকার জন্য, আমাদের মানচিত্রের জন্য, আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার যাওয়ার জন্য আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যে সকল মা বোনেরা তাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই অর্জন, তাদেরকে শ্রদ্ধা জানাই। সর্বোপরি 36শে জুলাই 5ই আগস্ট করতে যে বিগত 15.5 বৎসর এবং গত 1.5 মাসে যে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে ছাত্র জনতার আন্দোলনেও, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পঙ্গু হয়েছে, আহত হয়েছে 30,000-এর অধিক ছাত্র জনতার সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। আর সর্বোপরি আজকে আমাদের শপথ নেওয়ার দিন। যে কারণে স্বৈরাচার পালিয়ে গেল, যে কারণে দেশের মানুষ আজকে এই বাঁধ ভাঙা স্রোতের মতো এই জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ, স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। প্রধান উপদেষ্টা তারপরেও গত 4 মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এজন্য ধন্যবাদ দিতেই হয়। বাট তারপরেও আমরা বলবো যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ তা যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। কাজে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এই দেশের জনগণ। তারাই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।